আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি ইমোর অসাধারণ তিনটি সেটিংস, যা আপনি না জানলে বিপদে পড়তে পারেন। তিনটি সেটিংসই আপনার অনেক অনেক কাজে আসবে, তাই এই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওটি যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে ইমোর অসাধারণ সেটিংসগুলো আপনি মিস্টেক করতে পারেন, তাহলে আপনার অজানা ইমোর তিনটি সেটিংস জানা হলো না। প্রথমে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে, তারপরে আপনি ইমো অ্যাপের ভিতরে গিয়ে সেই সেটিংসগুলো চালু করে নেবেন। তো সম্পূর্ণ কাজটি দেখাবো মোবাইল স্ক্রিনের মাধ্যমে। তার আগে একটা কথা না বললে নয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিন, এবং ফেসবুক থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেন। চলে যাব মোবাইল স্ক্রিনে। ডিয়ার অডিয়েন্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে ইমো অ্যাপটি ওপেন করে দিব। আপনারা যারা ইমো অ্যাপটি আপডেট দেননি অবশ্যই আপডেট দিবেন। এখানে দেখতে পারতেছেন একটি প্রোফাইল আছে বা একটি আইডি আছে, আমরা এটার উপরে একটি ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে যদি আমরা যে কোনো টেক্সট লিখে সেন্ড করি সেটা বাংলাতেই যাবে। এখানে দেখতে পারতেছেন আমি তোমাকে ভালোবাসি, তো আমি এটা লিখে যদি এখান থেকে সেন্ড করে দেই, এখানে দেখতে পারতেছেন আমি তোমাকে ভালোবাসি, এটা হচ্ছে বাংলা গিয়েছে। আপনি কোনো রকম অ্যাপ ছাড়া এই লেখাটাকে ইমো অ্যাপের মাধ্যমে ইংলিশে পাঠাইতে পারবেন। তো পাঠানোর জন্য এখানে দেখতে পারতেছেন একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে একটি ক্লিক করে দিবেন। এই যে দেখতে পারতেছেন আমি মার্ক করে দেখাইতেছি। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন ট্রান্সলেট, ওকে, ট্রান্সলেটে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার যেই SMS আছে সেগুলো যেই ভাষাতে সেন্ড করতে চান বা আপনার যেই ভাষাই ভালো লাগে, আপনি যদি এখানে আরবি, হিন্দি, বাংলা, উর্দু, পার্সি, চাইনা, আপনি যেই ভাষাতে SMS পাঠাতে চান না কেন এখান থেকে সেই ভাষাটি সিলেক্ট করে দিবেন। তো আমি দেখতে পারতেছেন এখানে ইংলিশ সিলেক্ট করা আছে, আমি এটাই রাখলাম। তো এখান থেকে এটাকে টিক মার্ক করে দিব। ওকে, টিক মার্ক করার পরে আমি যদি এখন আমি আবার লিখব আমি তোমাকে ভালোবাসি, সরি ডিয়ার অডিয়েন্স, দেখতে পারতেছেন এখানে আমি আবারও লিখে দিচ্ছি আমি তোমাকে ভালোবাসি। এখন এই লেখাটাকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করব। হ্যাঁ, ইংরেজিতে ট্রান্সলেট করে এটাকে সেন্ড করব। এখানে দেখতে পারতেছেন একটি আইকন আছে, এটার উপরে জাস্ট একটি ক্লিক করলে ম্যাজিকটুকু দেখেন। দেখতে পারতেছেন এখানে লেখাটি কিন্তু ইংলিশ হয়ে গিয়েছে। আপনি চাইলে এখানে লেখাটি আরবি, বাংলা, উর্দু, ফার্সিও করতে পারেন। তো এখান থেকে সেন্ড করলে এখন এই লেখাটি কিন্তু ইংলিশে চলে যাবে। তো এটি হলো প্রথম নাম্বার সেটিংস। প্রিয় দর্শক, দ্বিতীয় নাম্বার সেটিংস হলো আরও অসাধারণ। আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন ফাইলস নামে একটা অপশন আছে, এই ফাইলসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে চাইলে 1 GB, 2 GB, 3 GB, 4 GB, 10 GB পর্যন্ত সেন্ড করতে পারবেন। মানে আপনার মোবাইল থেকে যে কোনো 10 GB বা 1 GB বা 2 GB আপনার যেমন ইচ্ছা হয় আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন। প্রিয় দর্শক, আমি এখান থেকে একটি অ্যাপ সেন্ড করে দিব। তো আমি এখান থেকে আল কোরআন অ্যাপটি সেন্ড করে দিব। ওকে, টিকমার্ক করে এখানে সেন্ডে ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে। দেখতে পারতেছেন এখানে আল কোরআন অ্যাপটি সেন্ড হয়ে গিয়েছে। এটাও একটি অসাধারণ আপডেট ইমো আমাদেরকে দিয়েছে। প্রিয় দর্শক, তৃতীয় নাম্বার সেটিংস খুবই অসাধারণ। তো আগের মতো আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন একটা লোকেশন লোগো আছে বা নিচে লোকেশন লেখা আছে, আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন সেন্ড লোকেশন। আপনি যদি কোথাও নতুন জায়গায় যান, আপনার বন্ধুকে বা আপনার বাবা মাকে লোকেশন সেন্ড করবেন কিভাবে বা আপনি জানবেন কিভাবে আমি অমুক জায়গায় আছি, হ্যাঁ, তো আপনি লোকেশন সেন্ড করার জন্য কিন্তু এই অপশনটি। তো লোকেশন সেন্ড করার জন্য এই যে দেখতে পারতেছেন সেন্ড লোকেশন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেই জায়গায় আছেন সেই জায়গার আশেপাশে অনেকগুলো লোকেশন দেখাবে। এখানে দেখতে পারতেছেন অনেকগুলো লোকেশন চলে আসছে। তো এখানে দেখতে পারতেছেন ডার্ট, আমি এখানে আছি। ওকে, তো আমি এই লোকেশনটা সেন্ড করার জন্য এখানে দেখতে পারতেছেন সেন্ড আইকন, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে লোকেশনটি কিন্তু সেন্ড হয়ে যাবে। প্রিয় দর্শক, আমি এই লোকেশনটি যে আইডিতে সেন্ড করছি এখন আমি সেই আইডিতে চলে যাব। সেই আইডিতে চলে গিয়ে তো আপনাদেরকে প্রমাণ দেখাবো। ওকে,
লগ ইন করে নিলাম। এখন দেখতে পারতেছেন এখানে ক্লিক করে এই যে লোকেশনটা সেন্ড করছি সেই লোকেশনটা কিন্তু এখানে চলে আসে। আমি যদি লোকেশনের উপর একটা ক্লিক করি তো আমাকে লোকেশনটা দেখাবে। আমি এখানে একটি ক্লিক করে দিব। ক্লিক করার পরে অটোমেটিক কিন্তু আমাকে লোকেশনে নিয়ে গেছে। এখানে দেখতে পারতেছেন এই যে গার্মেন্টস সব এখানে নিচে চলে আসবে। খুব সহজে আপনি কিন্তু আপনার লোকেশন অন্যের কাছে শেয়ার করতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুরাও যেন এই বিষয়গুলো জানতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।